আল্লাহর কাছে সবচাইতে পছন্দের যে 5টি আমল রয়েছে, যে 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি সবচেয়ে বেশি রাজি এবং খুশি হয়ে যায়। এই 5টি স্পেশাল আমল কি আমাদের অবশ্যই জেনে বাস্তব জীবনে আমল করতে হবে। তাহলে আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত মহব্বতের এবং পছন্দনীয় বান্দা হিসেবে বিবেচিত হব। এবং কোনো ব্যক্তি যদি এই 5টি আমল যদি নিয়মিত যদি কন্টিনিউ যদি করতে পারে, তাহলে সেই ব্যক্তি একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই স্পেশাল 5টি আমল সম্পর্কে অবশ্যই আমরা জানব এবং আমাদের বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই 5টি স্পেশাল আমলের ভিতরে 1 নম্বরে যে আমলটি রয়েছে সেই আমলটি হলো এই, আমরা যে আমলই করি না কেন এই আমলটি অবশ্যই আমাদের নিয়মিত আমাদের করতে হবে। দুঃখজনক বিষয় হলো সত্য যে আমরা আমল যেটা করি সেটা নিয়মিত করিনি, অনিয়মিত করি। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, হয়তো কিছুদিন কোরআন তেলাওয়াত খুবই করি, আবার কিছুদিন পরে কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিই। কিন্তু নিয়ম এটা না। নিয়মটা হলো এই যে আপনাকে প্রতিদিন কমসে কম কিছু না কিছু আপনার 5 আয়াত অথবা 10 আয়াত অথবা 20টি আয়াত অর্থসহ বুঝে বুঝে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। একটা নিয়মতান্ত্রিক পন্থায় প্রত্যেক দিন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, কেউ যদি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি কথা বলতে চায়, সাক্ষাৎ যদি করতে চায়, সেজন্য মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করে। সুবহানাল্লাহ। এই জন্যে আপনি আল্লাহ তাআলার সাথে যে কথা বলবেন, সাক্ষাৎ করবেন, এই কাজটা এই আমলটা যেন কন্টিনিউ হয়। নিয়মিত এই আমলটি করতে হবে। অনেকে আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, মাঝে মাঝে কন্টিনিউ করে, নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার দেখা যাচ্ছে যে মাঝে গ্যাপ দেয়, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে না। আবার কিছু আল্লাহর গোলাম আছে প্রতিদিন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি জাগ্রত হয়। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে অত্যন্ত মহব্বত করে। এজন্য আমাদের এই আমলগুলো কন্টিনিউ করতে হবে। আবার কিছু লোক আছে দান সাদাকা করে, মাঝে মাঝে অনেক দান করে, আবার 1 মাস 2 মাসের ভিতরে কোনো দানই করে না। আসলে আল্লাহ পাক এই দানকারীকে বেশি পছন্দ করে না। আল্লাহ পাক ওই দানকারীকে সবচেয়ে বেশি পছন্দ করে যে দানকারী সুখে এবং দুঃখে, সচ্ছল অসচ্ছল সকল অবস্থায় কম পারে বেশি পারে, সে নিয়মতান্ত্রিক পন্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে তিনি কি করে দান সাদাকা করে। আল্লাহ তাআলা এই দান সাদাকাকারীকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে হঠাৎ করে নামাজ পড়া শুরু করে, হয়তো 1 মাস 2 মাস বা 3 সপ্তাহ 4 সপ্তাহ নামাজ কন্টিনিউ করছে, আবার হঠাৎ করে কি করে সে মাঝে মাঝে নামাজ তরক করে, নামাজ ছেড়ে দেয়। আসলে এইটা একটা মুমিনের বৈশিষ্ট্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় এবং পছন্দসই ব্যক্তি যদি হতে হয়, তাহলে অবশ্যই আপনাকে নামাজ নিয়মিত কন্টিনিউ আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে জামাতের সাথে। কেননা আল্লাহর নবী বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আপনি নামাজ সুস্থ সবল সজ্ঞানে আপনি কেমন করে নামাজ আপনি ছেড়ে দিতে পারেন। কারণ আপনার নামাজ যখন পড়া শুরু করবেন অবশ্যই আপনার কন্টিনিউ করতে হবে নামাজটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত মহব্বত করবে এবং ভালোবাসবে। তাহলে 1 নম্বর আমাদের যে আমলটি করতে হবে, আমরা যে আমলই করি না কেন আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টির নিয়তে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় সেই আমলটা আমরা অবশ্যই করব, আমরা নিয়মতান্ত্রিক পন্থায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমাদের 2 নম্বরে আমাদের যে আমলটি আমাদের করতে হবে সেটি হলো এই যে বেশি পরিমাণে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে। অর্থাৎ আমাদের সকলের জিহ্বাটা জিকিরে তরতাজা রাখতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি তার জিহ্বাটাকে সবসময় তরতাজা রাখে আল্লাহর জিকিরে, সে যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর সময়ও আল্লাহ তাআলার জিকির তার এই কলবে, তার এই জিহ্বা, তার এই মুখ দিয়ে আল্লাহর জিকির উচ্চারিত হতে থাকবে। সুবহানাল্লাহ। কত মূল্যবান একটা কথা
যে আপনি যদি সব সময় যদি নিয়মতান্ত্রিক পন্থায় প্রতিনিয়ত আপনার আমলটা যদি থাকে আল্লাহর জিকির, আপনি হাঁটতেছেন আল্লাহর জিকির করছেন, আপনি কর্ম করছেন আল্লাহর জিকির করছেন, আপনি অফিসে বসে আছেন আল্লাহর জিকির করছেন। কিন্তু জিকির নিয়ে আমাদের ভিতরে একটু বিভ্রান্ত আছে। আমরা অনেকে জোরে জিকির করি, মনে করি এক জায়গায় মসজিদে বসে 10, 15, 20 জনে একসাথে জিকির করব, এর নাম জিকির। অথবা জায়নামাজে বসে তসবির দানা গণনা করে জিকির, এইটাই মনে করি জিকির না। হ্যাঁ, এটাও জিকির, কিন্তু আল্লাহ রসুলের সুন্নাত তরিকার জিকির হলো এইটা যে আপনি হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর জিকিরের সাথে আপনার থাকতে হবে। আপনি পথ চলছেন, আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনি করলেন, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরগুলো করতে পারেন। আপনি জিকির করতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত পরিমাণে খুশি হবে যে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব, সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবে। আপনি যদি 3 বার সূরাতুল ইখলাস যদি তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা উঠতে বসতে চলতে ফিরতে আমরা যদি এই সূরা ইখলাসও যদি তেলাওয়াত যদি করি, আল্লাহ পাক এত পরিমাণ সওয়াব দেবেন। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহর নবী বলেন যে জান্নাতের ভিতর তার জন্য আল্লাহ তাআলা এমন একটা ফলদার গাছ তৈরি করে দেবে যে একটা তেজস্ব ঘোড়া এই ছায়া থেকে দৌড় শুরু করবে, 60 বছর অতিক্রম করবে, কিন্তু এই গাছের ফলদার গাছের ছায়া তিনি অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকল অবস্থায় আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে আমরা উঠা বসা করব, চলাফেরা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, তারপর আমাদের 3 নম্বর যে আমলটি আমাদের করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি, যে অত্যাচারীর সামনে হক কথা বলা বা অত্যাচারীর সামনে সত্য কথা বলা। আমরা যখন কোনো বিপদে যখন পড়ি তখন আমরা মিথ্যার আশ্রয় নিই, আর আল্লাহ রাব্বুল আলামিন কোনো মিথ্যা আশ্রয়কারী ব্যক্তিকে কখনো তিনি পছন্দ করেন না। এই জন্য মানুষের সামনে হক কথা বলতে হবে, অত্যাচারীর সামনে দাঁড়িয়েও আপনাকে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। সুতরাং মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সত্যবাদীকে অত্যন্ত পছন্দ করেন। আর যেটা সত্য, এই সত্যটা জাতির সামনে পেশ করতে হবে, এটা একজন মুমিন লোকের অন্যতম বৈশিষ্ট্য। 4 নম্বরে আমাদের যে আমলটি আমাদের করতে হবে, সেই আমলটি হলো এই যে ফরজ নামাজ, ফরজ রোজার পাশাপাশি বেশি বেশি করে নফল নামাজ পড়া এবং বেশি বেশি করে আমাদের নফল রোজাগুলো রাখা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি ফরজ নামাজ ছাড়ে না, যে ব্যক্তি ফরজ রোজা ছেড়ে দেয় না, এবং যে ব্যক্তি নফল নামাজগুলো নিয়মিত পড়ে এবং যে ব্যক্তি নফল রোজাগুলোও রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে হাস্য উজ্জ্বল অবস্থায় উঠাবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আল্লাহ তাআলা তার প্রতি দয়া এবং করুণা করবে বলেই সেই কঠিন মুসিবতের দিনে সে আনন্দের সাথে হাস্য উজ্জ্বল মুখ নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বর্ণনা করেন, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার নিকট থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবে, সেই হিসাবটা হলো নামাজের হিসাব নেবে। যার ফরজ নামাজ ঘাটতি হয়ে যাবে, তার সুন্নাহ অথবা নফল নামাজ দিয়ে সেই ফরজের ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূর্ণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে আমরা নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ এবং বেশি বেশি করে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব। এখন নফল রোজা কিভাবে রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মাসে
আয়ামে বীজের, অর্থাৎ প্রতিটি আরবি মাসে 13, 14, 15 এই 3টে রোজা তিনি রাখতেন। আল্লাহ নবী বর্ণনা করেন যে ব্যক্তি আয়ামে বীজের এই 3টি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টে দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। এই জন্য আমরা এই 3টে রোজা রাখার জন্য চেষ্টা করব। তারপরে আর 2টি রোজা আছে, সেই 2টা রোজা হলো সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর নবী রোজা রাখতেন। আমরা যদি পারি অবশ্যই সোম এবং বৃহস্পতিবারে এই 2টা রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ যে আমল 5 নাম্বার, এই আমলটি হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহমানের সঙ্গে খাবার খেতেন, অর্থাৎ একের অধিক ব্যক্তিকে নিয়ে তিনি খাবার খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে বরকতপূর্ণ খাবার হলো ওই খাবার, যে খাবার আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারের সাথে আপনি যদি পারেন আরেকজনকে বা 2-1 ব্যক্তিকে আপনি শরীক করবেন। এটা সব সময় না, তবে মাঝে মাঝে কোনো বন্ধুবান্ধবকে বা মাঝে মাঝে কোনো ব্যক্তিকে সামিল করে তাদের সঙ্গে আপনি খানাপিনা খাবেন। কেননা এই একের অধিক ব্যক্তিকে সাথে করে নিয়ে যে খানা খাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয়। এই আমলটি আমাদের করার চেষ্টা করতে হবে। কেননা আমাদের জাতির পিতা, বিশেষ করে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ ছিলেন যে তিনি একা একা কোনো খাবার খেতেন না। তিনি যখন কোনো খাবার খেতেন তখন কোনো পথিক বা কোনো ব্যক্তিকে সাথে করে নিয়ে তিনি খানা খাওয়ার জন্য তিনি চেষ্টা করতেন এবং তিনি বেশি বেশি মেহমানদারি করতেন। এই মেহমানদারি করাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এত প্রিয় এবং পছন্দ হয়েছিল, যার উপর ভিত্তি করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরও এই মেহমানদারি করাকে আল্লাহ তাআলা সুন্নাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটি করার জন্য আমাদের সকলেরই চেষ্টা করতে হবে। এই 5টা গুণ, এই 5টা আমল যাতে আমরা নিয়মতান্ত্রিক পন্থায় যাতে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।